উনি বললেন ঠিক আছে, চলে গেলেন। আল্লাহর একজন ওলি উনারে কিছু নসিহত করলেন। নামাজের পর জিকির দিলেন, দৈনিক অন্তত পক্ষে 200 বার যেন উনি জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যেন দেন, নবীজির দুরূদ যেন উনি পাঠ করেন, এবং বললেন ইনশাআল্লাহ রোগ যিনি দেন উনি নিরাময় করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما يا الله جري جري مولانا محمد وعلى سيدنا কোথায় আছেন মায়ার উম্মত, কোথায় আছেন বুঝি না, আপনার আমার মায়াই পড়ে কাঁদেন নবী মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ায় যারো দিলবাই নবীজির শিখে কাঁদে না, এলো হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله
لا إله لا إله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লাতু আইনুকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত দুলালকান্দি পশ্চিম পাড়া চলো ইসলামের আবু সরাই সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় সুন্নি মহা সম্মেলন 2019 এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আসাদুদ্দিন খান সাহেব, সম্মানিত সাধারণ সম্পাদক নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আজকের মাহফিলের যিনি সহ সভাপতি শ্রদ্ধাভাজন মোহাম্মদ মিলন মেম্বার সাহেব, সম্মানিত সদস্য 2 নং ওয়ার্ড নারায়ণপুর ইউপি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব, সম্মানিত এমপি, মাননীয় শিল্পমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথিবৃন্দগণ, বিশেষ করে জনাব মোহাম্মদ শমশের জামান ভুইয়া রিটন সাহেব, সম্মানিত চেয়ারম্যান বেলাব উপজেলা পরিষদ ও সভাপতি বেলাব উপজেলা আওয়ামী লীগ, উদ্বোধক জনাব মুসলিউদ্দিন খান সেন্টু সাহেব, সম্মানিত চেয়ারম্যান নারায়ণপুর ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত অতিথিবৃন্দগণ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত ইমাম ও খতিব কমলাপুর পুরান বাজার জামে মসজিদ ঢাকা, যিনি এতক্ষণ আলোচনা করে গেছেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ শাহ সুফি হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। ওনার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত সিনিয়র শিক্ষক দুলালকান্দি দাখিল মাদ্রাসা ও সম্মানিত খতিব লক্ষ্মীপুর ইদাগাজী বাড়ি জামে মসজিদ। ওনার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমার দাদা ভাই, আপনাদের এই এলাকায় বহু বছর ধরে খেদমতে আছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আবু তাহের আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত খাদেম আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ ভৈরব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে এই মহান রব আপনাকে আমাকে আজকের এই ঈমানি নূরানি সুন্নি মহা সম্মেলনে আসার বসার, আলেম ওলামাদের কি কিছু কথা বলার, আপনাদের কি কিছু কথা শোনার,
তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি কোটি তার চাইতে অধিক অধিক পরিমাণে বেশি দুরূদ আর সালাম যিনি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, যিনি রহমতের ভান্ডার, নবীকুল সম্রাট, রাহমাতুল লিল আলামিনের পবিত্র কদম মোবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর, তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে আজকের এই নূরানী ঈমানী মাহফিলে নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আবারও জবানটুকু খুলে দিয়ে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি এতে আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে দিলে সওয়াব আছে না নাই? তাহলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আশেপাশে অনেক মানুষই ঘোরাফেরা করতেছে, মেহেরবানি করে অনুগ্রহ করে বলি, এটা যেহেতু জান্নাতের বাগানে পুরুষ মানুষগুলো এই প্যান্ডেলের ভিতরে আপনারা অন্তত পক্ষে ভিতরে চলে আসেন, ভিতরে পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ জায়গাও আছে, বসার সুযোগ আছে। জান্নাতের বাগানে বসে আলোচনা শোনার বাহির থেকে শোনার মধ্যে তফাৎ আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? প্রথমে আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজে বুঝবেন। আলোচনা ঢুকার আগে একটা উদাহরণ দিচ্ছি। একজন লোক তার স্ত্রীকে খুব ভালোবাসে। লোকটা রিক্সা চালায়। কি চালায়? একটা আওয়াজ দেন। রিক্সা চালায়। উনি বিয়ে করছেন, উনি মূর্খ মানুষ, পড়াশোনা নাই, কিন্তু উনি আবার বিয়ে করছেন মাশাআল্লাহ এসএসসি পাস। এখন বউ যেহেতু এসএসসি পাস, উনার একটু পাওয়ার আছে না? কথা বলেন না? আমার কিন্তু বদ অভ্যাস আছে একটা, কথা না বললে কিন্তু ওয়াজ করতে পারতাম না। জবাব আপনারা দিতে হবে, আর যদি আপনারা মুখ বুঝে একবারে বইতেন তাহলে ওয়াজ হতো। জবাব দিবেন তো ইনশাআল্লাহ? দিয়ে আমারে সহযোগিতা করবেন, আর দিলেও কিন্তু সওয়াব আছে। একেবারে মুখ বন্ধ করে রাখলে দেখবেন শয়তান কিছুক্ষণ পরে আপনারা আরাম দিবার খালি ঘুমাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা দিবেন। তো শিক্ষিত মেয়ে বিয়ে করছে, ওনার তো একটু গরম আছে। তো মাঝে মাঝে স্ত্রী বলে, স্বামী আমি কিন্তু এসএসসি পাস। উনারে কিন্তু জিজ্ঞেস করছেন উনি কি পাস, কথা বলেন? কিন্তু উনি কথায় কথায়, স্বামী আমি কিন্তু এসএসসি পাস। এই এসএসসি পাস মানে বুঝাইতো আর কি, বুঝাইতেছে যে আপনি কিন্তু রিক্সা চালান, আমি কিন্তু এসএসসি পাস, মানে আপনার কপাল ভালো, আমার যে পাইছেন। তার মানে হইলো যে আপনি যত পরিশ্রমী করেন আমারই কিন্তু কোনো হর মাস দিন না। আপনি এটা দিলে আমি যে এসএসসি পাস, এটা তো আমার একটা ভাব যে এটা যে এরকম আছে না নাই? আর একটা আওয়াজে বলেন আছে না নাই? এগুলো হলো অহংকার। এগুলোর নাম কি? আমার বিষয়ও দিছে এরকমই, হিংসা অহংকার এরকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যদিও অনেক দুইটা বিষয়, কিন্তু দুই বিষয়টার একসাথে আলোচনা করা সম্ভব হবে না। আপনারা যতক্ষণ থাকবেন আর আমিও যতক্ষণ স্টেজে আসি ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে শেষ করা সম্ভব হয়, আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই বলি আমিন। তো স্বামী কয় না, আপনি তো এসএসসি বাড়িটা আমার বুঝেছে, অসুবিধা নেই, আমি আপনারা খুব ভালোবাসি। স্বামীরে বিদায় দেয় আর কয় আই লাভ ইউ। স্বামী ইংরেজি বুঝেনি, কথা বলেন? বুঝে না, কিন্তু তার ভিত্তি একটা বিষয় আছে। আমার বউ তো ইংরেজি কইছে, গালি দেয়, অসুবিধা নাই, তোর মজা লাগে, ইংরেজি বলতে পারে। বিদায় দেয়, প্রতিদিন যা আবার আসে, কিন্তু যখন খাদ্য চায় তখন বলে ওই যে আছে আপনি লয়ে লয়ে খায়লাম। এইলো ভালোবাসার নমুনা। পরিশ্রম করে স্বামী গড়ে এনে দেয়, তাও আবার মাশাআল্লাহ উনি কিন্তু ঘুমায় ঘুমায় খায়। স্বামীর সেবা যত্ন নাই, আর কিছু বললেই তো স্বামী আমি কিন্তু এসেছি। এরকম কিছু আছে না নাই? হঠাৎ
একদিন স্বামী রিক্সাওয়ালা রিক্সার পেডেল দিতে যায়। এখন এনে ধরেন আপনার এই যে ব্যাটারি সিস্টেম বিভিন্ন ধরনের বাইরেছে না, আগে তো এগুলো ছিল না। আগে তো পরিশ্রম করতো, পা দিয়ে প্যাডেল দিতে হইতো। তো প্যাডেল দিতে যায় পায়ের মধ্যে একটু আঘাত পাইছে। আঘাত যখন পাইছে এখন রক্ত বাইরিতেছে। উনি চিন্তা করতেছেন যে আমার বউ যেহেতু আমার খালি আই লাভ ইউ এত ভালোবাসে, তাহলে এই আই লাভ ইউ একটু নমুনা দেখে লইতেন। হাসপাতাল না যায় বাড়িতে আসছে। আয়সা বলতেছে গিন্নি কই? কেন? আমার পাউডা কেটে গেছে, রক্ত বাইরিতেছে। অসুবিধা নাই, রক্ত বাইরিতে বাইরিতে এক সময় দেখবেন আপনি ভালো। আমি কিন্তু এসএসসি পাস, এই উনার এসএসসি পাস নমুনা এতটুকুই। ও মুসলমান, আজকে আমরাও কিন্তু এইরকম মুসলমানই হয়ে গেছি। অর্থাৎ আই লাভ ইউ মানে আমি ইসলামকে খুব ভালোবাসি, কিন্তু আমলের কথা বলে নাই। জোরে বল, বাস্তবতা আসেনি, এই বাস্তবতা। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, অন্তরের হৃদয়ের কানটা লাগাই দিয়ে একটু শুনবেন, আমল করার নিয়তে চিন্তা করবেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, কেউ পৃথিবীতে থাকার মতো নয়, থাকবেও না। ঠিক কিনা জোরে কর। সুতরাং বাহিরে যারা আছেন আমি অনুরোধ করে বলি, ভালোবাসা থাকলে অবশ্যই ফ্যান্ডেলের ভিতরে আসবে। আর ভালোবাসা না থাকলে বাহিরটা গুড়া মানে আপনি আছেন দেখ ভালো লাগে, ওই বুট খাইবেন আর ওই যে বাদাম খাইবেন আর ঘুরবেন গাড়বেন আর কিচ্ছা গল্প করে যাইবেন, কিন্তু নিতে পারতেন না কিছুই। ঠিক কিনা জোরে কর। নিতে গেলে ফ্যান্ডেলের ভিতরে আসতে হবে পুরুষ মানুষ, আর মহিলারা পর্দার ভিতর থেকে আপনাদের ব্যবস্থা যেখানে আছে ওখানে বসতে হবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আমি এখন বরাবর আলোচনাতে ঢুকতেছি। আল্লাহ হাকামুল হাকিম বলছেন, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের 114 খানা সূরা থেকে একটি সূরা, সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত এবং 64 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক এনায়েত করেন, এই দুই আয়াতকে সামনে রেখে যথাসম্ভব অহংকার, হিংসা, বিদ্বেষ এই সমস্ত বিষয়গুলোর সমন্বয়ে কোরআন ও হাদিস ভিত্তিক বাস্তবতার নিরিখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসুন আমি সরল অনুবাদের দিকে যাচ্ছি। আল্লাহ হাকামুল হাকিমিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা, রহমানের বান্দা যারা, এদের কিছু গুণ কোয়ালিটি আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, রহমান কে? না আওয়াজে বুঝা যাইতেছে, ডরাইতেছে। আল্লাহর নাম নিতে রহমান কে? জবান দিছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে ভয় আছে? হার্টের 1 নম্বর ওষুধ। কিসের ঔষধ? হার্টের। যদি কারো হার্টের রোগ হয়, হার্টের রোগী যদি হন, এটা 1 নম্বর একটা ঔষধ। বিশ্ববিখ্যাত একজন বড় ডাক্তার, যিনি খ্রিস্টান, একজন খ্রিস্টান ডাক্তারের কাছে বিরাট বড় একজন মুসলিম ধনী পরিবারের একজন সন্তান মুসলমান হার্টের ওষুধ চিকিৎসার জন্য গেছে। উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনার চিকিৎসায় কোনো ফল হবে না।
আপনি বাড়িতে যেতে পারেন, যতদিন আল্লাহ আপনারা হায়াত দেয় ততদিন বাঁচবেন, ভালো মন্দ কিছু খায় যায়। মুসলমান ভরসা করে কারো উপর, এরপরও জুড়ে পায় না। আমি তো আগেই বলছি, আপনারা কিন্তু জবাব দিতে হবে। আপনাদের আওয়াজ যত ভালো হবে, আল্লাহর পক্ষ থেকে আলোচনাটা তত ভালো আসবে ইনশাআল্লাহ। মুসলমান ভরসা করে কারো করে, আল্লাহর উপরে ভরসা। মুসলমান বললেন ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ যেহেতু পৃথিবীতে পাঠাইছেন, মরণ তো লাগবেই, মরতে হবেই, এখান থেকে বাঁচার কোন সুযোগ নেই। এটা চিরন্তন সত্য জিনিস। বেঁচে থাকাটা হলো অস্বাভাবিক, বেঁচে থাকাটা। কিন্তু এই জিনিসের জন্য আমাদের যত লাভ, দৌড়, ঝাঁপ সব আছে, আছে না নাই? কিন্তু বাঁচার কোন সুযোগ নাই, মরতে হবেই। উনি বললেন ঠিক আছে, চলে গেলেন। আল্লাহর একজন ওলি উনারে কিছু নসিহত করলেন। নামাজের পর জিকির দিলেন, দৈনিক অন্তত পক্ষে 200 বার যেন উনি জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যেন দেন, নবীজির দুরূদ যেন উনি পাঠ করেন, এবং বললেন ইনশাআল্লাহ রোগ যিনি দেন উনি নিরাময় করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রোগী চলে গেছে বাড়িতে, এখন আর ডাক্তার দেখে না, ওষুধও খায় না। বিশ্বাস হুজুরের এই কথা মেনে উনি দৈনিক নামাজের পরে 200 বার না, এর চেয়ে কত বেশি দুরূদ শরীফ পড়ে, কারণ এটা একটা মেডিসিন। সুবহানাল্লাহ বলুন। দেখবেন ফজরের নামাজ পড়ে না, কিন্তু ডায়াবেটিসের রোগী যদি বলে যে সকালবেলা দৌড় লাগবো, এই সময় কিন্তু ঘুমে ধরে না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ে না, দৌড় দেয় কেন? তো জান ভালো থাকতো, জান ভালো রাখার জন্য যদি এই চেষ্টা চলে, ও মুসলমান, এই জান ভালো রাখার মালিক কে? সেকেন্ডের ভিতরে একটা মানুষকে পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে আল্লাহর উপরে ভরসা থাকলে অবশ্যই রোগ একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। নিয়ামত মনে করলে নিয়ামত, আর গজবের কাজ করলে গজব, ঠিক কিনা? 1 মাস পর উনি দেখলেন উনার রোগের যে উনার মধ্যে যেমন রোগ নাই। আমি যদি অসুস্থ হই, আমি সুস্থ হলে আমার একটা অনুভূতি আছে না, এইরকম অনুভূতি। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলতেছে আপনার তো রোগ নেই, কিন্তু এইটা তো আমার বুঝে পড়ে না। খ্রিস্টান ডাক্তার, উনি বারবার পরীক্ষা নিরীক্ষা করতেছেন, বারবার পরীক্ষা নিরীক্ষা করতেছেন। দেখলেন যে মেশিনের কোনো সমস্যা কিনা, মেশিন চেঞ্জ করলেন, অন্য মেশিন দিলেন, কিন্তু মেশিনের কোনো সমস্যা নয়। রোগ ভালো করার মালিক কি? মেশিনে ভালো করবে? বিশ্বাসটা তো মুসলমানের আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। ঔষধ হলো নবীজির একটা সুন্নাত, নবীর সুন্নাত হিসাবে আমি ঔষধ ব্যবহার করি, এই বিশ্বাস থাকলে রোগ ভালো আল্লাহ করে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমি তোমার কাছে জানতে চাই গো, আমি দেখেছি তোমার যে হার্টের রোগ, এই রোগ ভালো হওয়ার মতো কোনো ঔষধ নাই, কিন্তু কেমনে ভালো হইছ একটু যদি তুমি আমার কাছে বলতা। কোন মেশিন, সব মেশিন গুলো কিছু হয়ে গেল, একটা মেশিনও তোমার কোন রোগ ধরা পড়ে না, কারণটা কি বুঝে আসে না? পৃথিবীর মুসলমান, মুসলমান যুবক তখন ওই ডাক্তারকে ডাক দিয়ে বলেন, ডাক্তার শোনো, আমি কিন্তু একটা ঔষধও খাই নাই। আমার একজন পীর মুর্শিদ আমারে কিছু নসিহত করেছে, আমারে কিছু জিনিস দিয়েছে, আমি সেই জিনিসগুলো আমল করার কারণে দৈনিক আমি নামাজ সালাত আদায় করি, যখন আমি জিকির করি, আর ওই জিকির করার সময়, ইল্লাল্লাহ বলার সময় কলবের দিকে খেয়াল করে যখন ধাক্কা দেই, ওই জিকিরের কারণে আল্লাহ কামুল হাকিমিন আমারে সুস্থ করে দিয়েছে। মুসলমান এই কথা বলার সাথে সাথে এত বিশাল বড় একজন ডাক্তার, খ্রিস্টান ডাক্তার, উনি বড় চিন্তিত হয়ে গেলেন, ওনার মাথা হ্যাং করে দিছে। কেমনে হয়, কোটি কোটি টাকা ব্যয় করে পড়াশোনা করলাম,
এত বড় ডাক্তার হলাম, কিন্তু জিকিরের কারণে যদি রূপ ভালো হয়, এই ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? উনি যেহেতু মুসলমান নয়, পৃথিবীর মুসলমান যদি মুসলমান হয় সহজে গ্রহণ করে, মুসলমান না হলে সহজে গ্রহণ করে? কথা বল, গ্রহণ করে না। উনি তখন ইল্লাল্লাহর যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির একটা মেশিনের মাধ্যমে ওজন দিতে লাগলেন, দেখতে লাগলেন। ওরে পৃথিবীর মুসলমান, হার্টের রোগ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেয়। যতবার জিকির দেওয়া হয়, এই জিকিরের এত লোড, এত ওজন। এই জিকির যখন দেওয়া শুরু হয়, ওই খ্রিস্টান ডাক্তারের মেশিন অকেজো হয়ে যায়। উনার মেশিনে তখন রোগ ধরা পড়ে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খ্রিস্টান তখন ডাক দিয়ে বলে, রে মুসলমান শোনো, আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে তুমি আমার কালিমা পড়াও। যেই কালিমার এত লোড, যিনি আল্লাহ, আমি আর দেরি করতে চাই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, দেরি করতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ায়া তুমি আমারে মুসলমান বানায়া দাও। এত বড় ডাক্তার, এত পড়াশোনা করেও কিন্তু উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর আমরা মুসলমানের ঘরে মুসলমান হওয়ার পরেও নামাজ নাই। কথা বলে, নবীর কথা মানি না, মুখে বলি ভালোবাসি, কিন্তু আসলে বাস্তবতায় নাই। আরো জোরে বলেন না ঠিক কিনা? বাস্তবতায় নবীর প্রেম ভালোবাসা আপনার 3.5 হাত বডি থেকে শুরু করে সব জায়গায় রঙিন করা দরকার আছে না নাই? তাইলে না আপনি নবীর আশা করেন। এত সহজ? এই জন্য আল্লাহর বান্দা কারা? কিছু গুণ, কোয়ালিটি আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা, পৃথিবীতে তারা যখন চলে, ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপরে যখন তারা চলাফেরা করে, তখন তারা হয় নম্র, ভদ্র। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারা কি হয়? নম্র, ভদ্র। আর আমরা যে এইভাবে চলাফেরা করি, মনে হয় যেন দুনিয়ার থেকে যাইতাম না। কথা বলেন না ঠিক কিনা? বাহাদুরি, ধনের বাহাদুরি, জনের বাহাদুরি আছে না নাই? এই বাহাদুরি করে যারা, তারা আল্লাহর বান্দা হতে পারে? 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 আল্লাহর বান্দা হতে গেলে নরম হওয়া দরকার আছে না নাই? নরম না গরম? নরম। তাও আবার মুমিনদের জন্য। মুমিন যারা, তারা দুনিয়াতে চলবে, তারা নরম থাকবে, আল্লাহর বান্দা। মুমিনদের জন্য নরম, কিন্তু বেঈমান কাফের, তাদের কাছে নরম থাকা যাবে না। এই হুকুম আল্লাহ দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ হাকামুল হাকিমিন বলেন, রহমানের বান্দা যারা, তারা দুনিয়াতে চলবে নম্রভাবে, ভদ্রভাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা যে চলাফেরা করবে, মুমিন বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, এই রহমানের বান্দারা চলাফেরা করতে যায়, আর যদি কোনো মূর্খ মানুষ, এই মূর্খ মানুষ, মূর্খ কারা? আবু জেহেল কি মূর্খ ছিল না শিক্ষিত ছিল? কথা বলে, আরো জোরে। বিশাল বড় শিক্ষিত আছে, সমাজের লিডার, একটা সমাজের লিডার। এই লিডার হওয়ার পরেও, নেতা হওয়ার পরেও উনি ছিলেন হাকাম, জ্ঞানের বাপ, আবুল হাকাম। কিন্তু উনি হয়ে গেছেন আবু জেহেল। কেন? এটাকে বলা হয় মূর্খ, যেই লোকটার কাছে সামাজিকতা নাই। কি নাই? জুড়ে বলে, সামাজিকতা। পড়াশোনা করছে কিন্তু সামাজিকতা নাই। মুরব্বী দেখলে সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না, তার মনে যেমনে যায় এমনি চলে। কিন্তু পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি অর্জন করছে, এই লোকটারও সমাজের এক লোকে বলে, ও ফলে কি লাভ, বিয়াদব। কথা বলে না ঠিক না? তার মানে বোঝা যায় যে পড়াশোনা করছে কিন্তু ভদ্র হতে পারে নাই, নম্র হতে পারে নাই। এরকম লোক আছে না নাই?
এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহেল। এদেরকে কি বলছেন? প্রচুর পরিমাণ ফললে কি বলবে, কিন্তু জাহেল মানে হলো গ্রহণ করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তার মধ্যে নাই, আর না থাকলেই লোকটা হয় জাহেল। এই ধরনের জাহেল মানুষ যদি আল্লাহ বান্দাদের সাথে যদি কথা বলতে যায় আর যদি তাদেরকে গালি দেয়, এরকম আছে না নাই? দেখবেন কোন কোন জায়গায় কোন কোন মানুষের পাওয়ার দেখা, ভালো মানুষদেরকে গালি দেয়, তার একজনে বলে কেউ গালি দেও কেন, উনি তো খুব ভালো মানুষ। এরকম আছে না? উনি যে কত ভালো আমি জানি। এই গালি দেওয়ার সময় আল্লাহর বান্দাদের চরিত্র কেমন হয় আল্লাহ হাকামুল হাকিমিন এই কথাটা বলে দিয়েছেন। তখন আল্লাহর বান্দারা বলবে ক্বালু সালামা, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দাদের গুণ কোয়ালিটি, তারা তখন ওই মূর্খ মানুষদের জবাবে গালি দিবে না, তাদের সাথে তর্কে জড়িত হবে না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় সালাম, এই সালাম দেওয়ার অর্থ হলো তুমি গালি দাও, আমি তোমার সাথে তর্কে জড়িত হব না। তোমার সাথে তর্ক করা মানে হইলো আমি বুকার স্বর্গে বাস করা। আর জোরে কিন্তু দেখবেন কিছু মানুষ আছে কয় দেখছো আমার জবাব দিত না, তোমার সাথে জবাব দিলেই সমস্যা, কারণ তুমি উনার ইজ্জত বুঝতা না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মর্ম সবাই জানেনি, কোরআনের মূল্য সবাই দিতে জানেনি। কথায় হয়তো কথা এসে যাবে, কিন্তু সব কথা বলার সুযোগ নেই। ভাইরা আমার, এই কোন কোয়ালিটি হলো যাদের ভিতরে যদি অহংকার থাকে, এরা আল্লাহর বান্দা হতে পারবে। আল্লাহর বান্দা হতে গেলে তার মধ্যে থাকতে হবে নম্রতা, ভদ্রতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমরা যা এখন দেখি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোর ব্যতিক্রম চলা এখন আমাদের সমাজের ভিতরে কম না বেশি? আরো জোরে কম না বেশি? পৃথিবীর মুসলমান, এই আয়াতের তাফসীর করতে যায় তাফসীরে কাশফের মধ্যে একটা চমৎকার ঘটনা উপস্থাপনা করা হয়েছে।